এটা আমার বড় ছেলে, ওটা আমার মেজো ছেলে, ওটা আমার সেজো ছেলে, এটা আমার ছোট ছেলে, এটা আমার বড় পুতা ছেলে, এটা আমার ছোট পুতা ছেলে, সব আমরা একসাথে। ঈদ তো সবসময় আনন্দের, তবে কোরবানি ঈদটা দেখা যায় যে আমার জন্য একটু সকালবেলায় ওই গরুটাকে দেখে আসে, এর পরবর্তীতে আর দেখতে পারি না, কষ্ট হয়। তো একটাই চাওয়া, আমাদের ভিতরের পশুত্বরা যেন কোরবানি হয়, আমাদের হিউম্যানিটি যেন জাগ্রত হয় এবং মুসলিম উম্মাহ যেন একত্রিত হয়। আল্লাহ পাক আমাদের যেন সুস্থতার জিন্দগি, আফিয়াতের জিন্দগি, ইজ্জতের জিন্দগি, সম্মানের জিন্দগি দান করে। আর যে কদিন আমরা হায়াতে থাকি প্রত্যেক মুসলমান যেন আল্লাহ পাকের হুকুমগুলোকে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা অনুযায়ী পুরা করে জিন্দগি যাপন করতে পারি, এই জন্য দোয়া করি। অন্যরা নাই কেন? ত্যাগ নাই বলে। আজকে কিন্তু সে ত্যাগেরই একটা বড় উদাহরণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ত্যাগ করতে বলছে, ওইটা তোমার আপন এবং সবচেয়ে পছন্দের বস্তুকে তুমি ত্যাগ করো, আমার নামে কোরবানি দাও। এই কোরবানির দিনে এই কোরবানি নাই বলেই আজকে সবাই বিচ্ছিন্ন। আবার যদি সবাই দিল থেকে কোরবানি দেয়, তার পশুর থেকে শেষ করে ফেলে আবার যদি একত্রিত হয়, তাহলে মুসলমান আবার এক প্ল্যাটফর্মে আসবে, যেরকম ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। এক ডাকে সবাই একসঙ্গে এক এতে রাজি হয়েছে। আর ওই শক্তি তৈরি হয়েছে ৩১৩ জন, ১,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ মোকাবেলায় কিচ্ছু না, যখন এক হয়েছে। আমাদের প্রত্যেকের ভিতরের পশুর থেকে কোরবানি করে ইমানি জাগরণ জাগ্রত করে আল্লাহর হুকুমকে পুরা করে চলা আমাদের একমাত্র মাকসাদ হওয়া উচিত। আত্মা নিলে শুধুমাত্র আল্লাহকে ডেকে কোনো লাভ নেই।